চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ ৪ আসনে ভোটার ৫,৫২,৭১১ জন। এই আসনের ৩০টি বড় চা বাগানের শ্রমিকদের ভোটই জয় পরাজয়ের প্রধান নিয়ামক। ফলে চা বাগানের শ্রমিক বস্তিগুলো এখন পরিণত হয়েছে নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্রবিন্দুতে। ক্ষমতা গেলে এই ফ্যামিলি তার মহিলাকে দেওয়া হবে। এটার মধ্যে ২,৫০০ থেকে ৩,০০০ টাকার সাশ্রয় হবে। দ্রব্যমূল্য কিনবে চাউল, ডাল, তেল, লবণ ইত্যাদি। আমরা চাই নিরাপদ বাংলাদেশ, আমরা চাই সাধারণ মানুষের ক্ষমতায়ন, আমরা চাই দেশের জনগণ এই মালিক শুধু বললেই হবে না, আমরা চাই মালিকানাতে ফিরে যাওয়ার জন্য। সত্যিকার অর্থে সে রাজনীতিটা যদি মানবতার জন্য করত, তাহলে আমি নিশ্চয়ই মনে করতাম যে এতদিনের ভিতরে চা শ্রমিকদের একটি চিরস্থায়ী আবাসস্থল এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিরস্থায়ীভাবে সমাধান হতো। এর আগেও আমরা অনেক দল দেখে আসছি, এখনো আমরা দেখতেছি দল কি করতেছে, আসতেছে, আমাদের জন্মস্থানটা খেয়ে চলে যাইতেছে। বর্তমানে জীবনযাত্রার ব্যয় যেখানে আকাশচুম্বী, সেখানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৭৮ টাকা ৫০ পয়সা। এ আয়ে পরিবার চালানো প্রায় অসম্ভব বলে জানান শ্রমিকরা। আমরা মজুরি হলো ১৮৭ টাকা। এটা কি দিয়ে সংসার চলে? এটা কোন দেশের নিয়ম যে ১৮৭ টাকা দিয়ে কি সংসার চলে? স্বার্থ পুরাইলে এরা আর আমরা জিগাই না। আমরা এখন সব বুঝি, লামসাম বুঝাই আমাদের ভোট নেওয়া যাবে না। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল চা শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। ভূমির অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশ্বাস দিচ্ছেন নেতারা। শুধু শ্রমিক নয়, চা বাগানের তরুণ প্রজন্মও এবার সচেতন। আবেগ নয়, বাস্তব প্রতিশ্রুতি আর কাজের মানুষকেই সংসদে পাঠাতে চান তারা। যে আমাদের উন্নয়ন করতে পারবে, যে আমাদের গরিব দুঃখীকে দেখে যেতে পারবে, অসহায় মানুষের পাশে থাকবে, আমরা এমন প্রার্থীই চাইতে আছি। অনেক এমপি পাশ করে গেছে, কিন্তু আমাদের চা শ্রমিকের খবর রাখে না। যখন নির্বাচন হয় তখন আসে আমাদের পাশে। এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। র্যাব, বিজিবি, আর্মি এবং আমাদের আনসার পুলিশ সহ গতকালকে আমাদের সমন্বয় মিটিং হয়েছে সিলেট বিভাগে। আমরা সমন্বিতভাবে কাজ করে একটি কর্মপরিকল্পনা করছি। আমরা আশা করছি এবার প্রতিটা কেন্দ্র আমরা নিরাপত্তার চাদরে ঢেকে দিতে পারবো। প্রার্থীদের প্রতিশ্রুতি নাকি বাস্তব পরিবর্তন, শেষ পর্যন্ত কিসের জয় হবে তা নির্ধারিত হবে ভোটের ফলাফলে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।